আমাদের আড্ডায় আজকে যিনি আছেন উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এর পাশাপাশি উনি ব্র্যাক ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছেন। উনি লন্ডনের বিপিপি ইউনিভার্সিটিতেও অ্যাসোসিয়েট লেকচারার হিসেবে ছিলেন। দীর্ঘ অনেক দিন 10 মিনিট স্কুলেও এসএমই ছিলেন। উনার স্টুডেন্ট পড়ানোর বয়স প্রায় 14 বছর। এই 14 বছরে উনি অনলাইন ও অফলাইনে প্রায় 10 লাখেরও বেশি স্টুডেন্ট পড়িয়েছেন। উনি 100 কমন মিস্টেকস ইন ইংলিশ সহ আরও বেশ কিছু বই লিখেছেন। উনি চমৎকার গানও করেন। জি, ঠিকই ধরেছেন, আজকে আমাদের আড্ডায় আছেন শাহনওয়াজ হোসেন জয় ভাইয়া। হ্যালো ভাইয়া, কেমন আছেন? হ্যালো, ভালো আছি। আপনি যখন জিজ্ঞাসা করেন কেমন আছেন তখন মনে কত যুগ পরে কথা দেখা। আসলেই ভাইয়া, অনেক যুগ পরেই আপনার সাথে আমার কথা হচ্ছে। রিসেন্টলি আপনি এত ব্যস্ততায় কাটাচ্ছেন যে আপনি আমাকে একটু ইগনোরই করছেন, আমাকে ভুলেই গেছেন। আপনার সাথে আমার আগের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের বিচিং, আমাদের গল্প, আমাদের আড্ডা এখন আর কিছুই নাই। আপনি ভুলে গেছেন। বিচিং করি না, আর দ্বিতীয়ত বন্ধুত্ব টেস্ট করছি যে যোগাযোগ না রেখে বন্ধুত্ব কতদিন। হ্যাঁ, বন্ধুত্ব ইনশাল্লাহ সারা জীবন থাকবে। ভাইয়া, অ্যাকচুয়ালি আমরা আজকে আড্ডা দিব এবং আমার যারা সাবস্ক্রাইবাররা আছেন তারা মোটামুটি জানে যে আমি আপনার অনেক গোপন কিছু জানি যেটা আসলে সত্য না। তো আমি আপনার আজকের এই আড্ডার মাধ্যমে আমি যেগুলো জানি না এবং আমার সাবস্ক্রাইবাররা, আপনার ফ্যানরা যা যা জানতে চায় সেগুলো আসলে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে ভাইয়া? আপনি জানতে চান? হ্যাঁ, মোটামুটি তাই বলতে পারেন। আপনি জানেন না কি? ওকে, অনেক কিছুই জানি না ভাইয়া। ওকে, তাহলে শুরু করি ভাইয়া। ওকে, প্রথমেই সাধারণ জয় থেকে আজকের এই এসএইচ জয় হওয়ার পেছনের গল্পটা জানতে চাচ্ছি। আমার নাম হাগেও যায় এখনই, তাই খুবই বোরিং উত্তর হবে মনে হয় না? মানে কি করি আমি তাহলে আগে বোঝা যাবে। আমি মোস্টলি পড়াই। তো আমি পড়াই, আমি প্রফেশনালি পড়াই ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে। আচ্ছা। তো সেই জন্য অনেকদিন পড়ানো, আর পড়াতে পড়াতে টিচার হওয়া, এই তো, আর কিছু না। জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। কোনো কিছুই ঠিকঠাক পারি না, বাট সব কিছু এটা করি। মানে জীবন চলার মতো কাজকর্ম মোটামুটি করতে পারি। যদি বলেন স্টার্টিং ফ্রম জীবন চলবে ফটোগ্রাফি, জীবন চলবে এডিটিং, ভিডিও এডিটিং, তারপরে জীবন চলার মতো পড়ানো, জীবন চলার ওই জীবন চলার মতো বলতে বোঝাচ্ছি যে খুবই রুডিমেন্টারি লেভেলের গান, মানে টুকটাক অনেক কিছু। আমি অনেক সময় অনেক কিছু শেখা শুরু করেছি। কোনো কিছুতেই হয়তো ওই মাস্টার লেভেল বা প্রো লেভেল পর্যন্ত যাওয়া হয়নি, আর এই তো উইথ টাইম সব কিছু হয়ে গেছে, প্ল্যান না করে হয়েছে। তবে হ্যাঁ, আজকেই আমার আঙ্কেলের সাথে কথা হচ্ছিল, মানে আপনার বাবার সাথে। আঙ্কেল বলছিলেন যে শাহনওয়াজ ছোটবেলা থেকে কঠিন জিনিসটাই ক্যাপচার করার চেষ্টা করে এবং কঠিন জিনিসটাই ও বারবার পড়তো, বারবার লিখতো। যতক্ষণ পর্যন্ত নির্ভুল না হয় ততক্ষণ পর্যন্ত সে কঠিন জিনিসটাই আঁকড়ে ধরে এবং সে চেষ্টা করে যে সব কিছু নির্ভুলভাবে করার। এটা আমি অ্যাকচুয়ালি, আমার বাবা আমার সম্পর্কে এত ভালো কথা বলেছে। হ্যাঁ, আসলে আপনি ছিলেন না ভাইয়া, এই জন্যই মনে হয় বলেছে। আসলে তবে না, এটা একটা ওপেন বিষয় যে আমি কোনো বিষয়ে হুট করে পার হয়ে যাওয়া, হঠাৎ মিলে যাওয়া আমি পছন্দ করি না। যেমন আমার ধরেন, যখন ছোটবেলায় গান শিখতাম, হঠাৎ কোনো একটা পিচ নোট কোনো কিছু পারছি না, বাট একবার হয়ে গেল, স্যার বললো হ্যাঁ একবার তো হয়ে গেছে। আমি তো জানি যে আমি এটা কনসিয়াসলি করিনি। আমি আবার এসে যতক্ষণ পর্যন্ত আমি কনসিয়াসলি না ঠিক করতে পারছি, আমি এটা ঠিক করতাম। সেটা মোটামুটি সব ক্ষেত্রে, ওই ভাষা শেখার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হয়তো হ্যাঁ, কিন্তু এটা যে আব্বু অবজার্ভ করেছে, আই ডিডন্ট নো। বাপ। আচ্ছা ভাইয়া, কন্টেন্ট ক্রিয়েটর হবেন এই চিন্তাটা কবে থেকে আপনার মাথায় আসলো? কখনোই আসেনি। কন্টেন্ট ক্রিয়েটর হবে তো কখনোই আসেনি। পড়াতাম, তারপরে তো টুকটাক একটা ভিডিও এক লাইন বলতে লাগে নাফির সাথে ছিল। নাফির সামনে আছে, কখনো স্ক্রিপ্ট ক্যামেরার সামনে ঝুলানো একটা। তার আগেও তো অনেক বছর পড়াই, সামনে 20,000 50,000 মানুষ থাকলেও সমস্যা না। যখনই নাফি ক্যামেরা ধরা শুরু করলো কোভিডের আগে, কনসিয়াস হয়ে যায়, আমরা ঘেমে টেমে, তখন এত ভালো গিয়ার্স ছিল না, কনসিয়াস হয়ে যায়। নাফি ওই সামনে স্ক্রিপ্ট বড় বড় করে লিখে রাখে, তারপরে ভুলে যায় একটা লাইন বা 1 মিনিট একটা ভিডিও করতে। দেখা যাচ্ছে যে
2-4 ঘন্টা হয়ে গেল, বাট স্টিল তারপরে ভিডিও হয়তো আপলোড দেওয়া হয়নি কোভিডের মধ্যে এসে। তো এটা একেবারে একটা মানে কোভিডের মধ্যে অনলাইনে পড়ানোর ব্যাপারটাই তো নর্ম হয়ে গেল। সেখান থেকে পড়াতে এখন ক্যামেরার সামনে ইকুয়ালি কমফোর্টেবল। এখন ভাইয়ার এমন অবস্থা, আমরা যদি ক্যামেরা নিয়ে বসি, ভাইয়াকে বলি যে ভাই একটা কন্টেন্ট দিতে হবে, ইনস্ট্যান্ট ভাইয়ার একটা আইডিয়া চলে আসে এবং আগে আসে না ক্যামেরা রেডি করতে আসে, আগে কয়েক সেকেন্ডে চলে আসে, তাহলে আসে না। এবং ইনস্ট্যান্ট কন্টেন্ট গুলোই বেশি ভালো হয় ভাইয়া। হ্যাঁ, একটু আর আমাকে পচানো যে ভিডিওগুলো, ওগুলো তো আরো বেশি ভাইয়ার ভালো হয়। হ্যাঁ, না এগুলো অনেকদিন কারিশমা গরু, হ্যাঁ আসলে এগুলো আনপ্ল্যান্ড ভিডিওগুলোই বেশি ভালো হয়েছে। ভাইয়া দেশের বাইরে কেউ গেলে সে আর দেশে ফিরতে চায় না, আপনি ইউকেতে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে সেখানেই সেটেল হওয়ার প্ল্যান কেন করেননি? আমার করিনি তা না, মানে আমার যদি মনে হয় যে আজ থেকে 10 বছর পরে আবার প্ল্যান হতে পারে, চেঞ্জ হতে পারে, যেতে পারে। এক একজনের প্রেফারেন্স এক এক মতো। আমার কখনো স্থির হতে এরকম না যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সেটেল হতে চাইনি, কিন্তু কোথাও স্থির ব্যাপারটা আমার কাছে বোরিং লাগে। ঠিক আছে, আমি অলওয়েজ অন দ্য গো, এখানে ওখানে, আজকে এখানে কালকে ওখানে থাকবো হয়তো, তারপরের দিন কী হবে। আর এই পর্যায়ে এসে লাইফের আর কোনো কিছু প্ল্যানই করি না। আমার মনে হয় যে আমার প্ল্যান ঠিক আছে, প্ল্যান মতো হলে ভালো, না হলে আল্লাহর প্ল্যান মতো হলে আরও ভালো। জানি না, কালকে হয়তো আরেক জায়গাতে থাকতে পারি, যদি আমার আপাতত কোনো প্ল্যান নাই। বাট এই তো। হ্যাঁ, আপনি তো প্রি প্ল্যান কখনো করেন না? না, ওই রকম মানে আগে একটা থাকতো না যে না প্ল্যান না, বাট হ্যাঁ এটা হলে ভালো হয়, এটা হলে ভালো হয়। এখন এই পর্যায়ে কোনো এরকম ভালো খারাপের ব্যাপার নাই। বাট না, পড়ার পরে ইমিডিয়েট ভাবি না। আমার পোস্ট গ্রাজুয়েশনের পরে কোভিডও শুরু হয়েছিল। ওকে, আচ্ছা, আপনার তো অনেক ভক্ত আছে, এটার সিংহভাগই মেয়ে। এই মেয়ে ভক্তদের কাছ থেকে আপনি প্রেমের প্রস্তাব কি আদৌ পান? আর এদের ট্যাকেল দেন কি করে? বলেন। প্রচুর ভাইয়া, মানে আমি তো ফোনে হোয়াটসঅ্যাপে পাই, মানে আপনি সামনাসামনি পাই না। কেউ আমাকে এরকম আসলে পাত্তা দেয় না, সামনাসামনি পাই না। আমাকে সামনাসামনি তো কেউ রিচ করতে পারে না, ডিরেক্ট তো আমাকে কেউ রিচ করতে পারে না। আমার যেটা পার্সোনাল। ভাইয়া আপনি প্লিজ বলে দেন সবাইকে যে আসলেই আপনি ফোন ইউজ করেন না। হ্যাঁ, আমি আসলেই মানে ফোন ইউজ করি না বলতে ফোন কল করার জন্য ফোন ইউজ করি না। আমাকে মানুষ হোয়াটসঅ্যাপে থ্রেড দেয় ভাইয়া যে আপনি ইউজ করেন, কিন্তু আমি তাদের মিথ্যা কথা বলছি আপনার পার্সোনাল নাম্বারের জন্য। আমার পার্সোনাল একটা নেট চালানোর জন্য নাম্বার আছে, আমিও নাম্বার জানি না, মানে আমি লিটারেলি মানে। আর তবে না, আমাকে তোকে ডিরেক্ট ওইভাবে রিচ করে না। প্রোফাইলে অনেকে মেসেজ দেয়, অনেক সময় রিকোয়েস্টে যেয়ে দেখি, কিন্তু ম্যাক্সিমাম মেসেজে আমার পার্সোনাল প্রোফাইলে, যেগুলো ভেরিফাইড প্রোফাইলে আসে, পেজে না, এগুলো দেখি কে কোন একটা ফেক আইডিতে, আমার কোনো ফেক আইডিতে চ্যাট করেছে, সে মনে করে আমার সাথে করেছে। সেটার পরে তার উপলব্ধি হয়, স্ক্রিনশট পাঠায় যে হ্যাঁ এতদিন মনে করতাম এইটা আপনি। আবার অনেকে মাঝে মধ্যে আপনি দেখেন না, এই যে হ্যাঁ আপনার সাথে এত বছর চ্যাট করার পরে, আমার সামনে এত বছর চ্যাট পরে বোঝা গেল যেগুলো আসলে না ফেক আইডি। আপনার বিগেস্ট ফ্যান্টাসি কি? ঠিক, ফ্যান্টাসি মানে কি? মানে ফ্যান্টাসি অদৃশ্য হয়ে যাব না, জানি না। ও ভাই না, কি ক্ষেত্রে, মানে কোন ক্ষেত্রে? যে কোনো ক্ষেত্রে ভাইয়া, পাবলিকলি বলা যাবে? পাবলিকলি যেটা বলা যাবে। ফ্যান্টাসি আর ড্রিম তো ডেফিনেটলি আলাদা। এখনই ভাবছি, আগে থেকে এরকম ভাবিনি। কারোর কোনো কিছু গায়ে লাগবে না, এখনো খুব একটা লাগে না, বাট স্টিল মানুষের মানে স্টোইক হয়ে যাবে, খুব ভদ্রভাবে বলছি, মানুষের দুঃখ কষ্ট টাচ করবে না, আর সুখটুকু টাচ করবে না, এই টাইপের একটু অমানবিক টাইপের। বাট আর একটা হঠাৎ যেটা শুরুতে বললাম, ইনস্ট্যান্ট অদৃশ্য হয়ে যাওয়া, ভালো, অদৃশ্য হয়ে যাওয়া। আমাদের কিন্তু র্যাপিড ফায়ার সেকশনে এই টাইপের একটা গেম আছে ভাইয়া। ওকে, আচ্ছা ভাইয়া, আপনি তো ইংলিশের টিচার এবং আপনার ইংলিশের প্রোনাউন্সিয়েশন খুবই চমৎকার, সবাই খুবই প্রশংসা করে। তো আপনি যদি একটু বলতেন ইংলিশে দক্ষতা বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি স্টুডেন্টদের বা বড়দের কি করা উচিত? যারা ইংরেজিতে মানে ইংলিশে এক্সপোজার আছে, ইংলিশ মিডিয়াম বা ইংরেজিতে কথা বলতে পারে, তাদের তো আলাদা করে কিছু দরকারই নাই। বাংলা মিডিয়াম আমার মতো যারা, পড়া আর বেশি বেশি শোনা, সো রিড অ্যান্ড লিসেন,
এই দুইটাই। বড়দের একই সবার যে ক্ষেত্রে আসলে যার ক্ষেত্রে যেটা কাজ করে একটু ফিগার ইট আউট। বাচ্চাকালে এটা আমি সবাইকে বলি, বাচ্চাকালে সবাই স্পোকেন ইংলিশের কোচিংয়ে ভর্তি হয়, বাংলা মিডিয়ামের যারা আমাদের মতো। আমি যদি ভর্তি হইনি মানে কোচিংয়ে ডিরেক্ট আমি ফার্স্ট গেছি ক্লাস নিতেই, বাট মেজরিটি হয় ওই যে বলে বিবিসি শোনো, সিএনএন শোনো। ভাই কীভাবে 1 মিনিটের বেশি কীভাবে শুনবো? তো বোঝেই না বুঝে কতক্ষণ শোনা যায়। তো যার ক্ষেত্রে যেটা কাজ করে, অনেকে কার্টুন দেখে শিখে, দেখতে শিখে, মানে শেখার উদ্দেশ্যে না, কার্টুন দেখছে ওইটার বাই প্রোডাক্ট হিসেবে শিখে গেছে। কেউ সিরিজ দেখছে, কেউ মুভি দেখছে। আমি যেরকম ছোটোবেলায় খুব একটা ইংরেজি মুভি বা সিরিজের তো প্রশ্নই আসে না, মোস্টলি পড়ে। আর একটা পদ্ধতি, এটা বোরিং কথা, ওইটাতে যাচ্ছি না, ভিজুয়ালাইজেশন বা ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন, এটা অন্যান্য অনেক জায়গাতে আমি বলেছি। ওইটাই কেউ যদি বলে যে আমি পড়বো না, ভালো লেখক হব, সম্ভব না। কেউ যদি বলে আমি পড়বো না, শুনবো না, ভালো স্পিকার হব বা বলতে চাই, সম্ভব না, সিম্পলি নট পসিবল। ভাই আপনার ফিউচার প্ল্যান কি? কোনো প্ল্যান নাই, আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। সিম্পলি ফিউচার ড্রিম আছে, আই উইল ডু নাথিং। কিছু করতে চাই না, মানে কিছু করতে হবে না জীবিকার জন্য। এইটা শুধু পড়বো, খাবো, ঘুমাবো, সংসার করবো, রান্না করবো, বাচ্চা পালন ঘর করবেন, মুছবো, বাচ্চা পালন করবো, এইগুলো। কিছু করবো না, মানে পড়বো মানে পয়সার জন্য পড়া না। পড়ছি, পড়াতে মন চাইলো, ফ্রিল্যান্স পড়ালাম, এই তো, এটাই ফিউচার। ভাইয়া জীবনে এমন কোন জিনিসটা আপনি চান যেটা বর্তমানে আপনার কাছে নেই? এটা কি গম্ভীর প্রশ্ন নাকি? না, এটা ফানি, আড্ডার কোশ্চেন। ধরে নেন আমি আপনি নাফি আড্ডায় বসে আছি, এই টাইপের একটা কোশ্চেন। ও হ্যাঁ, খুবই সিরিয়াস এবং ফান, কিন্তু দ্যাটস ট্রু। জীবনের কোন জিনিস চাই? যে আমার ঘুমাতে হবে না, খেতে হবে না, মানে জীবনের প্রয়োজনে, মানে শরীরের প্রয়োজনে ঘুমাতে হয়, তো আমার ওইটা ঘুমাতে যেন না হয়, এই টাইপের। টাকার প্রয়োজন তো সেটা সবার আছেই, সেটা ছাড়া যে না ঠিক আছে আমি সারাদিন রাত কাজ করব, শরীরের বিশ্রাম প্রয়োজন নাই, আবারও ঘুরে ফিরে এটা অমানবিক হয়ে গেল। বাট এইটাই লাইফ, এই মুহূর্তে না, এটা সামনের কখনোই থাকবে না। বাট এমনিতে আসলে কি থাকতে পারে যেটা এখন নাই? ও মেয়ে, আমার মাই ডটার। আমার কাছে একটা নামের লিস্ট আছে, প্রসপেক্টিভ নামের লিস্ট, নোটে লেখা সম্ভব। যখনই মনে হয় এই নামটা ভালো, নোট করি, এই নামটা ভালো, নোট করি, এইটাই। ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে ভাইয়া। ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, এরপরে আমরা চলে যাব র্যাপিড ফায়ার সেকশনে। এটা একটা গেম টাইপের। কয়টা প্রশ্ন আছে? এখানে মোটামুটি 6 থেকে 7টা আছে। এবার হচ্ছে আমাদের নেক্সট যেই সেগমেন্ট সেটাতে চলে যাব, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার সেকশন। আমি যা কোশ্চেন করব ফার্স্ট অ্যানসার দিতে হবে এবং সত্যি অ্যানসার দিতে হবে। আমি সত্যিই দিই, এই জন্যই ফেসে যাই সবসময়। ওকে ভাইয়া, ফার্স্ট কোশ্চেন, আপনার কাছে রোমান্টিকের ডেফিনেশন কি? সুইট, মানে নট ট্রু অফকোর্স রোমান্টিক, মানে তার কোনো ডেফিনেশন নাই। রোমান্টিকের ডেফিনেশন ওই তো বললাম, সুইট, ভালো লাগবে, মানে সবকিছু যেটা বাস্তবে হবে না টাইপের, একটু মন ফুরফুরে লাগবে, গিভিং ইউ উইংস টাইপের। ঠিক আছে, গিটার বাজবে, এটা সব বাজবে, সমস্যা নাই। ওকে ভাইয়া, আপনি যদি একদিনের জন্য ইনভিজিবল হয়ে যান তাহলে আপনি কি করবেন? ও এটা তখন ওই যে ইনভিজিবল প্রশ্নে ছিল। একদিনের জন্য দেখতে চাই আপনি আমার পিছনে কিরকম ব্যাক বাইট করেন। আপনি নাফি, উৎসব ভাই, ওয়াসিফ ভাই, তাহলে সময় নষ্ট হবে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, একদিন করলাম, যে দেখলাম কি আপনারা। ওকে, আপনার নাফি কাকে ডেট করছে এটা জানতে চাই। হ্যাঁ ভাইয়া, এটা আমাকে দেখে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, যদিও আমি বিশ্বাস করি না ও সিঙ্গেল, ও কারোর সাথে কথা বলে না, ওই অর্থে ও সিঙ্গেল, আসলে অনেক আছে বলে। ওকে ভাইয়া, আপনার এমন একটা সিক্রেট বলেন যেটা কেউ জানে না, নট ইভেন মি। এটা মুশকিল। I cry more often than you think. ওকে, আপনার জীবনে সবসময় ভালো অর্থ, ভালো কখনো ভালো জিনিসেও, মানে সবসময় খারাপ অর্থ, কষ্টে সবসময় যে তা না, জাস্ট টু ক্ল্যারিফাই। আপনার জীবনের কোনো একটা ফানি মোমেন্ট বলেন।
এগুলো তো মনে করে না। ফানি মোমেন্ট, কোন স্কুল লাইফের আপনাকে কেউ চিঠি দিছিল? ফানি কি এটা? এটা তো ভালো, এটা ও, ফানি আচ্ছা। না, মানে যে কেউ আমাকে যতবার ভালো কথা বলেছে আমি আই অ্যাপ্রিশিয়েট দেম। ফানি কি, অনেকে হয়তো এখন মনে পড়ছে না। ও একবার নাফির সিসিটিভিতে নাফির ভিডিও দেখেছিলাম, পরে আমরা সবাই মিলে যে অফিসের মধ্যেই নাফি ঝগড়া করে, ফোনে ঝগড়া টগড়া করে কি ভাঙচুর টাংচুর টাইপের কি কি করছে, এইটা ওইটা লাথি লাথি মানে তো তো সেই 6 ফিট 1 ইঞ্চি মানুষ তো এই করছিল। হ্যাঁ, ওর ওইটা দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ফানি। হ্যাঁ, আমাদের আজকের আড্ডাতে নাফিকেও দরকার ছিল, তাহলে আমরা মজা পেতাম নাফিকে নিয়ে বলে। পরের বার নাফি ইনশাআল্লাহ। and also with Nafi's girlfriends. ভাইয়া, এমন 3টা জিনিস বলেন যা ছাড়া আপনি ইনকমপ্লিট। এরকম তো গম্ভীর গম্ভীর প্রশ্ন কেন? ইনকমপ্লিট বলতে কেমন, প্রতিদিন চলতে পারি না নাকি লাইফ ইনকমপ্লিট? লাইফ ইনকমপ্লিট, যেমন ধরেন ভাইয়া আমি ছাড়া আপনার লাইফ ইনকমপ্লিট, আমি একজন, এরকম আরো দুটো বোরিং জিনিস। বোরিং ফ্যামিলির কথা তো বলতে পারি, বাপ মা ভাই এগুলো বলছি না। তো মানুষ আনছি না, আপনি বাপ মা ভাই এগুলো আনছি না। লাইফ ইনকমপ্লিট, empathy for anyone, empathy, then all the love I get, যে কয়জনের থেকে 10 জন হোক 20 জন হোক, the intensity of love, আর কি ছাড়া ইনকমপ্লিট? ও মাই থটস, আমি Okay. প্রতিদিন এত এত ভাবি, সবসময় ভাবি, আই ইজিলি জোন আউট, খুবই মানে অনেক। নেক্সট কোয়েশ্চেন, এমন একটা জিনিস বলেন যেটা সবাই করতে পারে কিন্তু আপনি করতে পারেন না। সবাই বলতে মোস্ট পিপল দিনে ঘুমাতে পারে, আই কান্ট। মানে আমি যদি ভোরে 4টাতেও ঘুমাই, 5টাতেও ঘুমাই, তখন মনে হয় না 8টা 8:30 করে ঘুমাতে পারবো। ম্যাক্সিমাম মানুষ হয়তো দেরিতে ঘুমালে দেরিতে উঠবে, আমি কখনোই পরের দিন হয়তো ঘুমাবো, কিন্তু ওই দিন আমার কোনোভাবে আমি ঘুমাতে পারি না। ওকে, নো লেটার দ্যান 8-8:30। খুবই গোপন একটা প্রশ্ন, আপনার বয়স কত? 19-এর বেশি, 19+। আর কতর কম? 19-এর বেশি কিন্তু কতর কম? ও, এটা হচ্ছে আমার ওই যে স্বপ্নিল দেখালো গুগলে সেকেন্ড মোস্ট সার্চ থিং অ্যাবাউট মি, যে এইজ। তো এটা কোথাও দেওয়া নাই, আসলে কোথাও দেওয়া নাই। কতর কম? 40-এর কম। ওকে। আচ্ছা, মানুষের কোন জিনিসটা আপনাকে অ্যাট্রাক্ট করে? অন্য মানুষের প্রতি কিভাবে বিহেভ করে, পার্টিকুলারলি যেখানে তাদের সাথে, যার সাথে কোনো লেনদেন নাই। কেউ অফিসে আমার সাথে কাজ করছে, বা আমি তার অফিসে সিনিয়র, আমার সাথে ভালো বিহেভ করবেই। বা আরেকজন যে তার সিনিয়র বস, ইত্যাদি, তার সাথে ভালো বিহেভ করবে। যে মানুষের সাথে তার কোনো আসলে দেনা পাওনার সম্পর্ক নাই, লেনদেনের সম্পর্ক নাই, তাকে কিভাবে ট্রিট করে আর কিভাবে কথা বলে, যে কোনো ভাষায়, জরুরি না। আচ্ছা, কারিশমাকে এক লাইনে ডিসক্রাইব করেন। আমি জানতে চাই আপনি আমাকে ডিসক্রাইব করবেন কিভাবে। কয়েকটা শব্দ বলি তাহলে। স্টুপিড, মানে গাধা অর্থে স্টুপিড। আমিও, বাট ঠিক আছে। আপনিও আমিও দেখেই কিন্তু আমাদের ভালো ফ্রেন্ডশিপ হয়েছে। হ্যাঁ, আর আমাকে নিয়ে বলার জন্য আপনাকে ভাবতে হচ্ছে এত। হ্যাঁ, এগুলো সত্যি কিনা জানি না, ভালো মানুষ, তারপরে কম্প্যাশনেট, এগুলো ঠিক কিনা জানি না, এগুলো জানি না ডেফিনেটলি, মানে ভালো বন্ধু, ফ্রেন্ড। আমি খুব একটা ফ্রেন্ড বলি না, আমি সবাইকে বলি আমার লাইফে ফ্রেন্ড নাই, বাট when I say friend, that means a lot. ফ্রেন্ড মানে আমার কাছে that means a lot. ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড। আগেটা কি বললাম? স্টুপিড। আর ভালো ব্রো। হ্যাঁ, মানে ওনার সাথে, আপনার সাথে আড্ডা দেওয়ার সময় আমরা বললাম না, আমরা ম্যাক্সিমাম সময়, আমরা ওয়াসিফ ভাই, আমরা ইউজুয়ালি হয় না যে বয়েজ আড্ডা টাইপের যেগুলো হয়, বা সেম জেন্ডার আড্ডাতে যেগুলো বলে, আমরা আপনার সাথে সেটাও বলতে পারি। অলসো
ফিল্টার করে কিছু বলতে হয় না। হ্যাঁ, আপনার ক্ষেত্রে সুবিধা হলো যে ইউ ডোন্ট গেট অফেন্ডেড ইজিলি। ম্যাক্সিমাম মানুষ একটুতেই কে কি বললো না বললো অফেন্ডেড হয়ে যায়, বিরক্ত লাগে, একটুতে অফেন্ডেড হয়। আর একটা জিনিস, আপনি লাকি ইন এ সেন্স বিকজ অফ ইউর পার্টনার উৎসব ভাই। আলহামদুলিল্লাহ ভাইয়া। উৎসব ভাই সম্পর্কে আমি অনেক গোপন কিছু জানি, এখন বলছি না আপনাকে। আচ্ছা ঠিক আছে, অফ ক্যামেরা তাহলে শুনে নেব ভাইয়া। না, অফ ক্যামেরা আমি বলবোই না কখনো, জাস্ট আমরাই রাখার জন্য। আচ্ছা আচ্ছা। আর আপনি একটা খারাপ দিক না, মানুষের রং বদলায়, তো রূপ বদলায়। আমার যত মানুষ যারা আমাকে অপছন্দ করে, ক্লোজ নিতে যারা অপছন্দ করে, বা আমি যাদেরকে খুব একটা পছন্দ করি না, আমি এরকম খুব কম মানুষ আছে, আপনি তাদের সাথে যে পরে ফ্রেন্ডশিপ করেন, আপনি মানে তাদের ওই যে বলেন আপনার সাথে আমার দূরত্ব, কারণ আপনি তাদের ক্লোজ হয়ে গেছেন, এই জন্য আমি দূরত্ব মেইনটেইন করি। ভাইয়া আমি যদি এখানে কারিশমা এই ভিডিওতে গেছে, কি বলে এই জায়গাতে ফটোগ্রাফিতে, এখানে সাপের ফটোগ্রাফিতে গেছে, সাপের ফটোগ্রাফি করতে গেছে। ভাইয়া আমি যদি আপনাকে মানে এই ভিডিওর সাথে স্ক্রিনশট গুলো অ্যাটাচ করতে পারতাম আপনার আর আমার কনভারসেশনের, তাহলে হয়তো বুঝতে পেরেছি। ওকে, আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি ভাইয়া আমাদের আড্ডার। আমরা শেষ করব আপনার গান দিয়ে। আমি জানি আপনি সেমিনার ওয়ার্কশপ কোথাওই গান করেন নাই এখন পর্যন্ত, কোনো ইন্টারভিউতে আপনি গান করেননি বিকজ অফ ইওর আমি করিও না করেন না। আমার না ইন্টারভিউর মাঝে আমাদের কথা বলার মাঝে হঠাৎ করে মনে হচ্ছে আমি গিটারটা কেন ধরে নিয়ে আছি বাসায়। কিন্তু এটা অ্যাজ এ ফ্রেন্ড আমার রিকোয়েস্ট, আপনি আমার জন্য দুটা লাইন। আমার গিটারটা এটা বোধহয় আমার গিটার না, বিজয়ের গিটার, এটা বাসায় থাকে, তো এটা ওই মাঝে মধ্যে ঈদে আসলে টুংটাং করি। এখন তো গান করি না, বাট হঠাৎ মনে হলো আমি পুরাটা সময় গিটার ধরে আছি, ডেফিনেটলি আমার তখন মাথায় ঢুকেছে এক লাইন হলো করতে হবে, বাট আমার কিন্তু কোথাও পিচ সুর কিছু মিলবে না, জাস্ট গান করার জন্য। এই গানটা অনেক পছন্দের। কান সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত, কত মার খেয়েছি মুখ বুঝে শুয়েছি, অন্যায় কত অপবাদ। বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার ব্যারাম। মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি, খাতার ভেতর তোমার নাম। Marianne, Mary করে সব এলোমেলো এলভিস চলে গেল, কেটে গেল বছর অনেক। তোমারও মামা কাকা একে একে পাড়ি দিল, সবাই মিলে বিলে। রয়ে গেলে তোমরা আখমেরি পন স্ট্রিট, দুটো ঘর শিরের তলায়। নোনা দেয়াল থেকে যিশু ছল চোখে হাত তুলে আশ্বাস দেয় এখনো। Marianne, Marianne, Mary. One of my favorite song ভাইয়া, অঞ্জন দত্তের। হ্যাঁ, অঞ্জন দত্ত যখন ঢাকায় এসেছিলেন, আমি কোনো কনসার্ট করতে যাই না, শুধু এই গান লাইভ শুনবো বলে গিয়েছিলাম। এটা শুনেছেন, চলে এসেছি। থ্যাংক ইউ ভাইয়া, আপনার ব্যস্ত সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য। বেকার মানুষ আমাকে দেখে বুঝতে পারছে যে আমি ব্যস্ত না। শুধু রাজশাহী থেকে বগুড়ায় চলে এসেছি ভাইয়া আপনার এই এক্সক্লুসিভ ইন্টারভিউর জন্য। ঢাকা থেকে বগুড়ায় চলে এসেছি, কিন্তু আপনার রাজশাহী থেকে ঢাকা যাওয়া আরো সহজ হতো। জি ভাইয়া, ইনশাল্লাহ আবার যাব। এরপরে নাফি সহ, নাফির গার্লফ্রেন্ডস সহ আমরা একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ অ্যারেঞ্জ করব। ওকে, ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভাইয়ার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।